এহসানুল হক মিলন, যার নাম শুনলেই একসময় পরীক্ষার হল এবং ছাত্রছাত্রীর মনে কাঁপন ধরে যেত। যার নাম শুনলেই পরীক্ষার হল নকলমুক্ত থমথমে অবস্থা হয়ে যেত। এবারও প্রার্থী হয়েছেন সেই এহসানুল হক মিলন। চলুন দেখে আসি এহসানুল হক মিলনের শিক্ষা ব্যবস্থার পরিণতি। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি জোটের সরকার শিক্ষামন্ত্রী হিসাবে আ.ন.ম এহসানুল হক মিলন কঠোর হাতে নকল বন্ধ, পরীক্ষার পবিত্রতা রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে বিশেষ ভূমিকা পালন করেন। 2-7-9 তার সময়কালে নকলের বিরুদ্ধে অভিযান, প্রশ্নপত্র পাস রোধ এবং শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তিনি ব্যাপক প্রশংসা ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন, যা নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা উপহার দিয়েছিল। 6 থেকে 15 এহসানুল হক মিলনের সময়কালের শিক্ষা ব্যবস্থার মূল দিকসমূহ। নকলমুক্ত পরিবেশ। মিলনের সবচেয়ে বড় সাফল্য ছিল এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কেন্দ্রগুলো থেকে নকল ও অসাধু উপায় সম্পূর্ণরূপে নির্মূল করা। কঠোর প্রশাসনিক ব্যবস্থা। নকলের সহযোগিতা করলে শিক্ষক ও দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হতো। তিনি নিজে বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করতেন, যার ফলে পরীক্ষার্থী ও কেন্দ্র কর্মকর্তাদের মধ্যে নকল করার প্রবণতা কমে যেত। প্রকৃত মেধার ভিত্তি মূল্যায়ন নিশ্চিত করতে তিনি কাজ করেছিলেন। তার সময়ে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এনে নকলের দৌরাত্ম্য বন্ধ করা হয়েছিল, যা শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক ধারা হিসেবে চিহ্নিত। যদিও পরবর্তী অন্য সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন মত এসেছে, তবে এহসানুল হক মিলনের নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ আজও অনেকেই ইতিবাচকভাবে স্মরণ করেন। তবে এবার প্রশ্ন, তিনি কি এবারও শিক্ষামন্ত্রী হবেন? হলেই বা কেমন হবে এবারের শিক্ষা ব্যবস্থা? মেহরাজ শরীফ, চ্যানেল ফার্স্ট নিউজ 24।